আমার মনে হচ্ছে সামনে রিমটা বেঁকে গেছে, টাল খাচ্ছে রীতিমতো, জানি না দাঁড়াতে হবে। ওহ, রাইডের শুরুতেই গল্প, আমি রীতিমতো আমার চাকা বাবলিং হচ্ছে। অনেক বড় দুর্ঘটনা থেকে বাঁচলাম। মানে সত্যি কথা বলতে আজকে হয়তো আমি আর আমার বউ মেঘা হয়তো থাকতাম না, এই ভিডিওটাও হতো না। মানে কয়েক সেকেন্ডের মধ্যে ব্যাপারটা ঘটে যেত। ভগবানের অশেষ কৃপা যে কোনো রকমে গাড়িটাকে সাইড করেছি, মনে হচ্ছে বাইকের কিছু হয়নি। অবস্থা খারাপ আমার, মানে ভেতর থেকে যেন সেই কি বলবো আমি বোঝাতে পারছি না, কাঁপছে আমার। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডিবি হান্টার। আমি তৃন্ময় চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। সবাইকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আজকে পঞ্চমী, আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরোচ্ছি। কি বলবো বলো? আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, আমাদের সঙ্গে অ্যাকচুয়ালি আমাদের দুজনের সঙ্গে এই দুজন যাচ্ছে, আমার বন্ধু অনুপম আর মেঘা। গাইজ আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। এখন প্রায় 6:30 বাজে। এবার রাস্তায় গিয়ে কথা হবে, তোমরা সঙ্গে থাকো, যেতে যেতে কথা হবে। ওকে, রেডি? রেডি সবাই রেডি? রেডি, চলো এবার বেরোই দুগ্গা দুগ্গা করে। আজকে আমি সবকটা সিগন্যাল খেতে খেতে যাচ্ছি, বুঝতে পারছি রাস্তায় লেট হবে। আমাদের কালকের মধ্যে পৌঁছতেই হবে, বিকজ সিটংয়ে আমাদের বুকিং আছে। সুতরাং একবারে আমরা ঢুকবো, শিলিগুড়িতে হোল্ড করবো না, এবার প্ল্যান করেছি। সিগন্যাল ছেড়ে দিয়েছে, কিন্তু রাস্তায় জ্যাম আছে। আমরা বারাসাত দিয়ে যাব না, তার কারণ জাগুলিয়ার রাস্তাটা খারাপ আছে, তাই জন্য বেলগড়িয়া এক্সপ্রেস নিয়ে নিলাম, কল্যাণী হাইওয়ে দিয়ে যাব। এখন আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে আছি। এটা চুজ করলাম বিকজ এই রাস্তাটা খুবই ভালো, খুব তাড়াতাড়ি পৌঁছে যাব কৃষ্ণনগর। আমার বন্ধু পেছনেই আছে, আমি মিররে দেখতে পাচ্ছি। এখানে একটাই প্রবলেম, এই আমার বাঁদিকে তোমরা দেখতে পাবে অবশ্যই, এই যে 50 কিলোমিটার/আওয়ার লিমিট দিয়ে রেখেছে, স্পিড লিমিট। এইভাবে গাড়ি চালানো চাপের ব্যাপার, তবু ম্যানেজ করে চালাতে হচ্ছে, নাহলে ফাইন। আমরা এখন কল্যাণীতে দাঁড়িয়ে রয়েছি। আমার বাঁদিকে গেলে হচ্ছে কল্যাণী সিটি, আর আমরা ডান দিক দিয়ে যাব এই সিগন্যালটা ক্রস করেই। দিয়ে দিয়েছে। এই রাস্তাটা কেমন হবে জানি না, দেখা যাক। ভালো হলে তো খুবই ভালো, আর যাই হোক যেতে হবে, সোজা কথা। কৃষ্ণনগর এখান থেকে 53 কিলোমিটার, বহরমপুর 141 কিলোমিটার। এবার আমাদের বাঁদিকে যেতে হবে NH-12-এ ওঠার জন্য। সার্ভিস লেন ধরে নিলাম, রাস্তাটা একটু গোলমাল আছে। আমরা কৃষ্ণনগর চলে এসেছি, এবারে একটু দাঁড়াবো, কারণ আমার বন্ধুটা অনেকটাই পিছনে আছে। একটা টি ব্রেক নেবো। এখানে আবার জল হয়ে গেল, এবার টুকটুক টুকটুক করে যেতে হবে। বুঝতে পারছি না কতটা জল আছে।
ও মাগো, ভিজিস না, পার হয়ে গেছি। এর আগের বারও পুজোর সময় যখন গেছিলাম সিকিম, এইখানে জল ফেস করতেই হয়েছিল। ওদের গাড়ি আবার ডুবে যাবে না তো? অ্যাভেঞ্জার, হ্যাঁ, এর থেকে বেশি জল ছিল অবশ্য, এবার একটু কম আছে, কিন্তু ওর গাড়ি তো নিচু, যদি ডুবে যায়। গত বছর সিকিম যাওয়ার সময় আমরা একটা চায়ের দোকানে ঢুকেছিলাম, মানে সব রকম খাবারই পাওয়া যায়, তো ওই দোকানটা খুঁজে বেড়াচ্ছি, কিন্তু পাচ্ছি না। প্রত্যেকটাই দেখছি আর সেটা নয়, এইটা, এটা না গো মেগা। ও হ্যাঁ 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 হ্যাঁ, হোটেল, হ্যাঁ 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 ঠিক, সানসিটি পেয়ে গেছি বলতে না বলতে। হুসাদো এখানেই রাখি। সোনামণি উঠে যাও। এবার একটা টি ব্রেক নেবো, ওরা আসবে, আমাদের একটু অপেক্ষা করতে হবে। আর এই বন্ধুরাও এসে গেছে, ওদের জন্য অপেক্ষা করছিলাম। এখন আমরা চাউমিন অর্ডার করেছি, চিকেন চাউ, কিন্তু স্যালাড দেয়নি, ট্র্যাজেডি হয়ে গেল। সাদা বানিয়ে, পুরো সাদা, কোনো কালার। তাই খেতে হবে। পুরো চাউমিন ভাজা, ভেজিস ফেজিস কিছু নেই। টেস্ট ইজ নট গুড, অনলি বাঁধাকপি খাবে আর হাওয়া ছাড়বে। আমাদের টি ব্রেক হয়ে গেছে। দোকানটাতে ঢোকার পর ভাবলাম ভালো খাওয়া দাওয়া হবে, এর আগেও দুবার ঢুকেছি, কিন্তু খুব ব্যাড এক্সপিরিয়েন্স, খুব সাবস্ট্যান্ডার্ড খাবার দাবার, যার জন্য আর ভিডিও করতেও ইচ্ছে করছিল না। কোনো রকমে ওই চাউমিনটা খেলাম, তারপরে ডিম ভাজা অর্ডার করেছিলাম, সেটাও পুড়িয়ে দিয়েছে। তো ওই কোনো রকমে খেয়ে আমরা বেরিয়ে এলাম। তো আপাতত আর কিছু দরকার নেই, সোজা কথা মানে পেটটা ভরেছে, মন ভরেনি। এরপরে আবার 100 কিলোমিটার মতো আমরা যাব, তারপরে দাঁড়াবো, দেন দেখা যাক, যদি খাওয়ার ইচ্ছে থাকে আমরা খাবো। আমরা এখন বহরমপুর বাইপাসে আছি। একটা প্রবলেম হয়ে গেছে, আমার এই লাইটের একটা সাইড জ্বলছে আর একটা সাইড ঠিকঠাক জ্বলছে না, কখনো জ্বলছে কখনো জ্বলছে না। রাইট সাইডটা তো ঠিক আছে, লেফটটা এখন আবার এই যে জ্বলছে, আবার এক্ষুনি হয়তো বন্ধ হয়ে যেতে পারে, ফ্ল্যাকচুয়েট করছে। এখন অনেকটা রাস্তা, এখন এই নিয়েই বাইক চালাতে হবে, কিছু করার নেই। এখানে তো তাও বাইপাসে আলো আছে, একটা জায়গা তো আলোও নেই, তখন একটু প্রবলেম হয়ে যাচ্ছে। দেখা যাক কি হয়। এক্ষুনি অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচলাম। একটা শিয়াল আচমকাই রাস্তার মাঝখানে চলে এসছে, আমার মনে হচ্ছে সামনে রিমটা বেঁকে গেছে, টাল খাচ্ছে রীতিমতো, জানি না, দাঁড়াতে হবে। ওহ, রাইডের শুরুতেই গল্প, আমি রীতিমতো আমার চাকা বাবলিং হচ্ছে। দেখো তো কি অবস্থা। ঠিক আছে, কিন্তু একটু গোলমাল লাগছে আমার মনে হয়। না না, হয় হ্যান্ডেলে হয়েছে, আর না হলে আমাকে নামতে হবে। খুব বাঁচার বেঁচে গেছি ভগবানের নামে। হো, দেখেছো শিয়ালটা কিভাবে মারলো আমাকে, আমি যে মানে কিভাবে বাঁচালাম নিজেকে, মানে পুরো আউট অফ কন্ট্রোল আমার বাইক। ও পুরো রানিয়ে পার হচ্ছে, আমার এখন 80-90 স্পিড, আমার ও মেগা বলছে সিট, আর আমি তখন যে কিভাবে, মানে আমি পুরো ছেড়ে দিয়েছি হ্যান্ডেল। ছিটকে মানে কি, তার আগেই আমি একটু আগেই বলছিলাম, হয় সকার কিছু হয়েছে, নাহলে কিছু একটা হয়েছে আমার, কারণ রীতিমতো বাবলিং হচ্ছিল আমার। এ ভগবান, বাঁচিয়ে দাও এবারের মতো। ও, এই জন্য অনেকে হয়তো রাত্রিবেলা রাইড করে না, এই একটা প্রবলেমের জন্য। আর শিয়ালটা কি ওখানেই পড়ে গেছে স্পটে?
হে ভগবান, আমারই সাথে হতে হয়েছে। মানে আমার এখন হাত কাঁপছে, এই দেখো, এই দেখো কাঁপছে রীতিমতো। আমি একটু জল দাও, জল দাও, জল দাও, জল দাও, জল দাও, জল দাও। দাঁড়াও দাঁড়াও, হেলমেট খুলি। ও মানে অনেক বড় দুর্ঘটনা থেকে বাঁচলাম। মানে সত্যি কথা বলতে আজকে হয়তো আমি আর আমার বউ মেঘা হয়তো থাকতাম না, এই ভিডিওটাও হতো না। মানে কয়েক সেকেন্ডের মধ্যে ব্যাপারটা ঘটে যেত। ভগবানের অশেষ কৃপা যে কোনো রকমে গাড়িটাকে সাইড করেছি। মনে হচ্ছে বাইকের কিছু হয়নি। অবস্থা খারাপ আমার, মানে ভেতর থেকে যেন সেই কি বলবো আমি বোঝাতে পারছি না, কাঁপছে আমার। এবার সোজা আমরা মালদায় গিয়ে দাঁড়াবো। একটু আস্তে আস্তেই যাব, তার কারণ একটা দুর্ঘটনা ঘটে গেছে। প্লাস আমি বাইকটা একটু দেখতেও চাইছি যে ঠিকঠাক আছে কিনা, আমার হ্যান্ডেল বা কোনো রকম বাবলিং হচ্ছে কিনা। এখনো পর্যন্ত কিছু তো বোঝা যাচ্ছে না, বাইকের কিছু হয়নি, খুব বাঁচার বেঁচে গেছি। তোমরা সঙ্গে থাকো, রাস্তায় যেতে যেতে আবার আপডেট দেবো। রাতের অন্ধকারে রাস্তায় অনেক কিছুই ঘটতে পারে, এটা আমার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। আমরা এখন ফারাক্কা ব্রিজ দিয়ে যাচ্ছি, বাঁদিক দিয়ে ট্রেন যাচ্ছে, আর আমি পুরো জ্যামে ফেসে আছি, বেরোতে পারছি না কিছুতেই। অনেকক্ষণ ধরেই চেষ্টা করছি, কিন্তু কিছু হয়ে উঠছে না, যা বড় বড় গাড়ি। বাইকে এখন ফুয়েল কম দেখাচ্ছে। ভারত পেট্রোলিয়ামে ঢুকেছি, তেলটা ভরে নিয়ে আবার যাব। একটা কোথাও দাঁড়াতে হবে, তারপর একটু টি ব্রেক নেবো, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। সঙ্গে থাকো, যেতে যেতে কথা হচ্ছে। এখন আমরা টি ব্রেক নিচ্ছি, বাকিদের দেখে নাও একটু। এই যে চা, 1 2 3 4। খুব টায়ার্ড ফিল করছিলাম, তাই একটু দাঁড়িয়ে গেলাম মালদার পরে। রায়গঞ্জ এখান থেকে আর 70 কিলোমিটার মতো। চাটা খুব দরকার ছিল, ভালো চা হয়েছে, একটু এনজয় করি। এবার আমরা দ্য লাইম লাইট ধাবা থেকে বেরোচ্ছি। আমাদের মতো আরো অনেক রাইডার যাচ্ছে এই যে সামনে। স্কুটি নিয়েও আছে। আমরা এখন ডালখোলা ক্রস করছি। এই যে আই লাভ ডালখোলা, ডালখোলা নাম, আই লাভ মোহাম্মদ, এ আবার কি? তো স্ক্রিপ্টে ছিল না এটা। এবারে একটু দাঁড়াবো, কারণ অনেকক্ষণ ধরে চালাচ্ছি। আমার বন্ধুও দাঁড়াবে বলছে। আর এবার এই ডালখোলা থেকে ইসলামপুরের রাস্তাটা একটু খারাপও আছে, সো দেখে শুনে চালাতে হবে। আগের মতো আর বাটার স্মুথ নেই। আমরা ডালখোলা থেকে অনেকটা এগিয়ে এসে সূর্যাপুর টোল প্লাজা, ওখানে দাঁড়িয়েছি এই চায়ের দোকানে। এখন একটু টি ব্রেক নেবো, বিকজ আমার বন্ধু আর পারছে না, ওর একটু ব্রেক চাই। সকালবেলার চাটা দুর্দান্ত হয়েছে, মানে এটা এনার্জি ড্রিঙ্কের মতো কাজ করছে। কিন্তু সকালবেলা বাইক চালাতে দুর্দান্ত লাগছে, রোদও উঠে গেছে, খালি ঘুম না পেলেই হলো। সারাটা রাত আমরা খুব ভালোভাবে বাইক চালিয়ে এসেছি।
এনজয় করেছি। আর এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স অলমোস্ট 120 থেকে 130 কিলোমিটার হবে। আজকে আমরা সিটং যাব, পরশু দিন ওখান থেকে দার্জিলিং যাব। আগে অফবিটটা কমপ্লিট করব, তারপরে দার্জিলিং। একটা জায়গায় দেখলাম মেবি গরম গরম লুচি বা পরোটা ভাজছে, তো দেখে খিদে বেড়ে গেল। সকালও হয়ে গেছে, মানে ব্রেকফাস্টটা তো করতে হবে, তাই আগে আর ঘুরবো। অনেকটা চলে এসছি অবশ্য, ঘুরে গিয়ে ওই দোকানে বসে বসে খাবো। আহা, এই দেখো সব বেনারস বিক্রি করছে। তোর আনারস পড়ে গেছে। এখানে সেফ গরম গরম লুচি আর মনে হয় আলুর তরকারি। এখন আমরা ব্রেকফাস্ট করতে একটা মিষ্টির দোকানে ঢুকেছি। গরম গরম লুচি গরম গরম লুচি আর ছোলার ডাল, তোমরা হয়তো দেখে নিয়েছো। বেশিক্ষণ ওয়েট করলে ঠান্ডা হয়ে যাবে। বেশিক্ষণ ওয়েট করলে ঠান্ডা হয়ে যাবে। খেয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর মাত্র 38 কিলোমিটার শিলিগুড়ি এখান থেকে। রোদও উঠেছে, গরম লাগছে জ্যাকেট পরে খাওয়ার পর। আমরা এখন বাগডোগরা ক্রস করছি, এবার ডান দিকে যেতে হবে। শিলিগুড়ি মনে হয় এখান থেকে আর ওই 10 কিলোমিটার মতো। রাস্তার দুধারেই চা বাগান, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এই জায়গাগুলো আমি অবশ্য ভালো করে চিনি না, গুগল ম্যাপ দেখেই যাচ্ছি আমরা, কিন্তু বেশ ভালো লাগছে। সামনে কি পড়বে বলো? এরপরে সোজাই যেতে হবে তো। ফুল कीजिए। हाँ रुकिए। আমরা এখন শুকনো ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। 6 কিলোমিটার গেলে রংটং স্টেশন পড়বে। রংটং এখান থেকে 2 কিলোমিটার, তারপরে আমাদের রাইট সাইড নিতে হবে। আর টয় ট্রেনের এই লাইনটা বারবার জিগজ্যাগ করে রাস্তার উপর দিয়ে গেছে, দেখতে দারুণ লাগছে। আমরা এই রংটং থেকে রাইট সাইড যাব, এই রাস্তাটা শিবখোলা হয়ে আমরা সিটং যাব। আর রাস্তাটা খুব ইনক্লাইনও আছে, একটু অফরোডিংও আছে, জিজ্ঞেস করে নিলাম। রাস্তা মারাত্মক জিগজ্যাগ, আর লোডেড গাড়ি তো হু করে নামছে, মাঝে মাঝেই ব্রেক মারতে হচ্ছে। আর রাস্তার দুদিকেই হচ্ছে টি গার্ডেন, ভিউ অসম, বলে বোঝানো সম্ভব নয়, কিন্তু ঘাড় ঘোরাতে পারছি না বিকজ রাস্তায় প্রচণ্ড পাথর পড়ে রয়েছে। একটু এদিক ওদিক হলেই কিছু না কিছু অঘটন ঘটে যেতে পারে। স্বাগতম শিবখোলা।
ও দুদিক থেকে নদী এসছে, একটা এদিক থেকে একটা এদিক থেকে নাকি? হ্যাঁ, দুর্দান্ত লাগছে। চারিদিকে খালি চায়ের বাগান, আর একবার ইনক্লাইন করতে হচ্ছে, একবার ডিক্লাইন করতে হচ্ছে। এক একটা সময় মারাত্মক লাগছে। খালি জায়গাটা দেখো। হ্যাঁ নিশ্চয়ই, ওই জন্যই তো দাঁড়ালাম। আমরা এখন একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি। অ্যাকচুয়ালি বাইকটাকে একটু রেস্ট দিলাম। এই যে পেছনে আমার হাতি দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে শিবখোলা হয়ে যাচ্ছি আমরা শিটং। মারাত্মক অফরোডিং আছে, সবথেকে বেশি যেটা হচ্ছে হেয়ারপিন প্যাচ। আর রাস্তায় খালি গ্রাভেল, মানে নুড়ি পাথর ভর্তি। আমি যদি তোমাদেরকে দেখাই তোমরা বুঝতে পারবে। এই যে এত সুন্দর আজকের হ্যাঁ। ভিউ আর এত সুন্দর আজকের ওয়েদারটা আমরা পেয়েছি লাকিলি। luckily। ক্লিয়ার ওয়েদার আর সেই রকম ভ্যালি। ও সেই রকম মাই ভ্যালি। গড, মানে সব থেকে বড় প্রবলেম যেটা, আমি খালি বাইক চালাতেই কনসেন্ট্রেট করছি, আমি ঘাড় ঘোরালে সব ঘটনা ঘটে যাবে। এটা একটা বড় প্রবলেম। মানে ক্যামেরায় কত দূর আসছে জানি না, কিন্তু আমরা চোখ দিয়ে যা হ্যাঁ। দেখছি জাস্ট অসাম ভিউ, Awesome। অসাম ভিউ। তোমরা যারা শিটং আসতে চাও, তোমরা শুকনা মোড় দিয়ে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে শিটংয়ে, সেই রাস্তাটা নিও, হ্যাঁ, শিবখোলা হয়ে। শিবখোলা হয়ে। তাহলে এই প্রচণ্ড প্যাচগুলো তোমরা ভালো, পাবে। আমাদের এখন এই অফরোড দিয়ে যেতে হবে বাদিকে। আগে চেষ্টা করে দেখি, যদি না হয় তখন নাই নামিয়ে দেবো। ওরে বাপরে বাপ। খালি উঠছি তো উঠছি আর নামছি তো নামছি, খালি হেয়ারপিন প্যাচ। তখন থেকে চালিয়েই যাচ্ছি চা বাগানের মধ্যে দিয়ে। মেবি হয়তো আমরা চলে এসেছি। আর এখানে ঠিকঠাকভাবে টাওয়ারও কাজ করছে না, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ভালো রাস্তা, খারাপ রাস্তা, সব রাস্তা মিলিয়ে যেতে হচ্ছে, কিন্তু মজাও হচ্ছে, যাকে বলে টু মাচ অ্যাডভেঞ্চার। আর অ্যাডভেঞ্চার বাইকে না, অ্যাডভেঞ্চার যদি না হয় তাহলে কোনো লাভ নেই। সেই ক্ষেত্রে কেটিএম অ্যাডভেঞ্চারের তুলনা হয় না। আমরা অলমোস্ট চলে এসেছি, আর একটুখানি বাকি। আমরা চলে এসেছি এই তো কিংবা হোমস্টে। হ্যাঁ, দিস ওয়ান। সানরাইজ গ্রুপ কিংবা হোমস্টে, নামো। আমরা কিংবা হোমস্টে চলে এসেছি। এটা হচ্ছে হোমস্টে, দুর্দান্ত। প্রথমে খেয়ে নেব। আমাদের খাবার এসে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে লাঞ্চে ভাত, ডাল, ডিমের কারি, আলু চোখা বা আলু মাখা, আর এদিকে হচ্ছে বিনস আর পেঁয়াজ বা কিছু একটা দিয়ে ওরা ভেজেছে। আর তার সাথে আছে হচ্ছে এই পাঁপড় ভাজা, কালারিং পাঁপড় ভাজা। তো চলো খেয়ে নিই, তারপর আবার কথা হবে। মোটামুটি এখন 9টা বেজে গেছে। তো আমাদের ডিনারের জন্য ডাকছে, কিন্তু আমরা আরেকটু পরে করব, বিকজ এত তাড়াতাড়ি ডিনার করা অভ্যেস নেই। আর এখানে এসে একটা জিনিস দেখলাম, নর্মালি আমরা মহাকাশ উপর থেকে নিচ থেকে ওপরে দেখি, এইখানে এত সুন্দর শিলিগুড়ি সিটির ভিউ পাওয়া যাচ্ছে। আমি তোমাদের দেখাচ্ছি, কতটা ভালো আসছে জানি না, কিন্তু মানে বলে বোঝাতে পারবো না। নর্মালি দেখে দুর্দান্ত লাগছে। এবার আমরা ডিনার করতে যাব, চলো ডিনার করতে করতে কথা হবে। এখন 10টা বাজে, আমাদের ডিনার চলে এসছে।
বাকিটা সবাই ভাত ভাত নিয়েছে। খাচ্ছি। কি খাচ্ছ? ভাত খাচ্ছি। এরা সব ভাত প্রেমী। ডাল, ওই লাঞ্চের মতো করেই দিয়েছে, খালি চেঞ্জ হচ্ছে, ডিমের জায়গায় চিকেন আর দিয়েছে। এটা কিন্তু কমলা লেবু, পাতি লেবুর মতো করে। হ্যাঁ, আর এই যে আমার ভাই অনুপম আর মেঘা সবাই খেতে ব্যস্ত। চলো তাহলে খাওয়া দাওয়ার পর আবার কথা হবে। আর একটা কথা বলা হয়নি, অ্যাকচুয়ালি সন্ধেবেলা এই কিম্বা হোমস্টে থেকে আমাদেরকে ইভিনিং স্ন্যাক্স দিয়েছিল, কিন্তু এত খিদে পেয়েছিল ঘুম থেকে ওঠার পর, অ্যাকচুয়ালি বডি খুব টায়ার্ড ছিল, ঘুমিয়েছিলাম, তারপরে ওই মোমো আর চা দেখে সঙ্গে খেয়ে ফেলেছি। ভিডিও করার কথা ভুলে গেছি, খাওয়ার পরে মনে পড়েছে যে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো। সো ভেরি সরি। কি পাচ্ছে? হাসির ভাই হ্যাচু। আমাদের ডিনার হয়ে গেছে, এখানকার খাওয়া দাওয়া শুভ শুভ এখানকার খাওয়া দাওয়া দুর্দান্ত, আর হসপিটালিটি নিয়ে কোনো কথা হবে না। কিংবা হোমস্টে সম্বন্ধে পরে আমি তোমাদের সব কিছু রুম ট্যারিফ ডিটেলস সব কিছু দিয়ে দেবো ইন ডিটেলস। আর আমাদের আজকের দিনটা খুব ভালো কাটলো, অলরেডি হাঁচি মুখে হাত দিয়ে রয়েছে। আর বাকি কথা কালকে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো গুড নাইট, আবার কাল সকালে দেখা হবে, টাটা।